দেখো এখন একটু সেজে নিচ্ছি, কারণ অনেক দিন পরেই দুজনে বেরোবো আর মেয়েকে নিয়েও বেরোবো। তো দুজন যেহেতু বেরোনো হয় না, খুব কমই বেরোনো হয়, সেই কারণে। কারণ তোমার দাদার যেদিন ছুটি থাকে মনে হয় শুধু শুয়েই থাকি, আর কিছুই ভালো লাগে না। তো আজকে মেয়ের আবদারে অনেক দিন পর বেরোচ্ছি, কারণ মেয়ে দুদিন ধরেই আবদার করছিল, ওই কারণেই ওকে নিয়ে বেরোনো, যে ওর শখটাকে পূরণ করার জন্য, সেই কারণেই। আর বাবা যখন হয়েছে তখন বউয়েরও শখ পূরণ করতে হবে, মেয়েরও শখ পূরণ করতে হবে, তাই না? তো আজকে দুজনে রেডি হয়ে যাচ্ছে। আর এখন আমার সাজুগুজুর পার্টনার হয়ে গেছে আমার আরেকজন। আগে একজন ছিল, এখন দুজন হয়ে গেছে। আরেকজন বলতে আমার দিদির মেয়ে, আর হচ্ছে আমার মেয়ে, এখন দুজন হয়ে গেছে। তো আমার সাজাগুজোর জিনিস কোথায় চলে গেছে আমি নিজেও জানি না, কারণ প্রত্যেক দিন রাত হবে আর ওরা দুজন সাজতে বসবে, সেই কারণে। তো আজকে দেখো হচ্ছে মানে কাপড় দিয়েই আমাকে মেকআপ করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তো আমি যেহেতু খুব মেকআপ পারিও না আর খুব সাজুগুজু করিও না, খুব কমই সাজুগুজু করি আর মেকআপটাও খুব কমই করি, সেই কারণে আমার বিশেষ করে মেকআপের প্রতি কোনো আইডিয়াই নেই। আর এখানে দেখো একটু কাজল পরে নিচ্ছি, আর হচ্ছে একটু লাইনার পরে নেবো, ব্যাস এইটুকুই। অনেকদিন পর যেহেতু একটু সাজার সুযোগ পেলাম, সেই কারণেই ভাবছি একটু সেজে নিই। আর মেয়েকে নিয়ে গেছি, দেখো আমাকে কাজল পরা দেখে ও পরবে, আইলাইনার পরতে যাচ্ছিলো, কিন্তু আমি লাইনারটা পরাইনি, কারণ বাচ্চা তো, সেই কারণে একটু কাজল দিয়ে দিলাম। তো সেটাতেও খুশি। এবার লিপস্টিক দেখেও লিপস্টিক পরবে, তারপর ওকে একটু লিপস্টিকও দিয়ে দিলাম। তো মানে সাজছি, নিজেরই বিরক্ত লাগছে বিশ্বাস করো, আর তার মধ্যে ও চলে এসছে। তো ওর বাবা ওই ঘরে চুপ করে বসে রয়েছে, আর ও এদিকে এসে আমাকে জ্বালাচ্ছে। তারপরে হচ্ছে দুজনে একটু রেডি হয়ে নিলাম বেশ ভালো মতনই। তারপরে ওর বাবাকে বললাম যে মানে আমাদের সকাল থেকেই প্ল্যান হচ্ছিলো, যেহেতু ওর বাবা দুদিন ছুটি ছিল, তো দুদিনে কোথাও যাবো। আর বিশ্বাস করো এখন যা পরিস্থিতি, কোথাও যেতেও ভয় লাগছে, আশেপাশে যা হচ্ছে, কখন মানুষের কি হয়ে যায় বলা যায় না। আমার নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই বিশ্বাস করো, আমার চিন্তা হচ্ছে আমার মেয়েকে নিয়ে আর মেয়ের বাবাকে নিয়ে। আমার কিছু হয়ে গেলে আমার কোনো যায় আসে না, কিন্তু আমার ছোট্ট মেয়েটা, এই কারণে হচ্ছে এদিক ওদিক কোথাও যেতে চাইনি। ইচ্ছা ছিল একটু দূরে কোথাও যাওয়ার, দুদিনে মানে ঘোরা হয়ে যেত, কিন্তু গেলাম না এই কারণেই যে পরিস্থিতি ভালো নেই, সেই কখন কি হয়ে যাবে তার কোনো ঠিক নেই, ওই কারণেই। তারপরে মাসি আজকে ফোন করেছিল, মাসিও ফোন করে বলল যে কোথাও যাওয়ার এখন দরকার নেই, কটা দিন পরেই যাস। তারপরে দেখো চলে এসেছি এখানে হচ্ছে ডমিনোজের পিৎজা খেতে এসেছি, কারণ কদিন ধরেই মেয়েটা আমার সমানে ওর পাপাকে বলেছে পাপা পিৎজা। আমি জানি না ও কবে পিৎজা খেয়েছে, হয়তো একবার খেয়েছিল, কিন্তু আর ওর বাবা এখানে নিয়ে এসছে ওকে, যে চলো মেয়ে যখন পিৎজা খেতে চাইছে ওর শখটা পূরণ করবই। তো সেই কারণেই আমরা চলে এসেছি এখানে পিৎজা খেতে। আর পিৎজাটা সত্যি খুব সুন্দর ছিল। তারপরে মেয়ের জন্য একটা ফল কেন নিয়ে নিয়েছিল। তো মেয়ে যেহেতু আমি ওখানে দিলাম না, আমি বললাম যে এখন দেওয়ার দরকার নেই, আগের বারে রাত্রে কেক খেয়ে ওর খুব সমস্যা হয়েছিল, সেই কারণে ওকে আর দিইনি। তো ওখানে গিয়েও চিৎকার যে না মা পিৎজা খাবো, আর পিৎজাটা দেওয়ার সময় দিচ্ছে না, এমন করছে। তো এখানে আমরা পিৎজা খেয়ে নিচ্ছি, আর একটাই নিয়েছিল, এইটা খেয়েই যেন পেটটা আমাদের সত্যি ভরে গেছিলো। তারপরে তোমার পিৎজা খেতে খেতে দুজনে গল্প করে দুজনে বেরিয়ে গেলাম। তারপরে দুটো ফটো তুলে নিলাম। তো ফটো তুলেই তারপরে বেরোতে গেলাম। বেরোতে গিয়ে আমার মেয়ে অতিরিক্ত কান্না, তারপরে জোর জবরদস্তি নিয়ে ওকে বেরোলাম। তো চলো ভিডিওটা আজকে এইটুকুই, টাটা।